হ্যালো স্টুডেন্টস, আজকে চলে এসেছি টাইম ওয়ার্ক অ্যান্ড ওয়েজে পার্ট 4-এ। পার্ট 3-তে আমরা দেখে এসেছি কি টাইপের আমরা কোশ্চেন ছেড়ে এসেছি। সেখানে এক্সামের দিক থেকে কোশ্চেন আমাদের কতটা গুরুত্বপূর্ণ, তো লেভেলের কোশ্চেন আছে। আজকে সিজিএল এর কোশ্চেন রেখেছি প্রথমে, তারপর সিপিও এর কোশ্চেন রেখেছি। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে বলছে 5 মহিলা 9 মেয়ে 9 দিনে মোট এত টাকা উপার্জন করে। যেখানে 9 মহিলা 16 মেয়ে 14 দিনে মোট এত টাকা উপার্জন করে, তো 12 মহিলা আর 7 মেয়ে একসাথে 13 দিনে কত টাকা উপার্জন করবে। সেম ফটোকপি আমাদের পার্ট 3 যে একটা কোশ্চেন, লাস্ট যে কোশ্চেন করেছিলাম লাস্টের দিকে, লাস্ট স্লাইডে, তারই এটা ফটোকপি। সেই ইকুয়েশন আমাদের বানাতে হবে। এটা দুটো ইকুয়েশন আমাদের বানাতে হবে, বানিয়ে তারপর সেই ইকুয়েশন থেকে আমাদের লাস্টের যে মান চেয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো এই টাইপের কোশ্চেন আমরা যদি বানাই, তো কিভাবে বানাবো? আমরা এখানে যে গার্লস আছে, আমাদের যেখানে যে গার্লস আছে সেটা আমাদের, আমি এখানে কোশ্চেনটা আমি এই সাইডে লিখে দিচ্ছি উত্তরগুলো। বিয়াল্লিশ 120, অপশন সি, আর এখানে হচ্ছে অপশন আমাদের ডি। আমাদের এই সাইডে কিছুটা জায়গা আমাদের বেঁচে গেছে। 42 120 হয়ে গেছে, 42 380, 42 380, 42 510, এগুলো হচ্ছে আমাদের অপশন। তো যদি আমরা ইকুয়েশনটা যদি প্রথমে যদি বানাই, কিভাবে বানাবো? আমরা এখানে দেখছি যে 5 জন মহিলা রয়েছে, 9 জন মেয়ে রয়েছে, তারা 9 দিন কাজ করছে। অর্থাৎ এখানে 5 জন মহিলা, মহিলাদেরকে আমি ওমেন্স ধরলাম, আর মেয়েকে আমি গার্লস ধরলাম। তাহলে 5W প্লাস 9 জি হচ্ছে এখানে আমি। এটা কদিন কাজ করছে? এটা 9 দিন কাজ করছে। 9 দিন কাজ করে এদের কত টাকা উপার্জন হচ্ছে? 18,720 টাকা। 18,720 টাকা। এদিকে যদি যাই, তাহলে কি বলছে? যেখানে 9 জন মহিলা অর্থাৎ 9W প্লাস 16 জন মেয়ে অর্থাৎ 16 জন আমাদের গার্ল কতদিন কাজ করছে? 14 দিন করছে। 14 দিন কত টাকা উপার্জন করছে? 52,080 টাকা আমাদের উপার্জন করছে। ব্যাস, এটা একটা ইকুয়েশন হয়ে গেল। এই ইকুয়েশনের যে আমাদের ডাব্লু এবং এম এর যে মান আসবে, সেই মান অনুযায়ী আমরা এটাতে রাখবো, আমাদের আনসার বেরিয়ে যাবে। যে দেখি আমাদের এখানে শূন্য শূন্য কেটেছে, এটা 9 কাটবে। 9 কত করে কাটবে? 9 কে কাটবে হচ্ছে 9 2 18, শূন্য আর এদিকে হচ্ছে আমাদের 8। আচ্ছা, 14 যদি একে কাটি কত করে কাটবে? 3 14 42, 42 এদিকে হচ্ছে থাকবে হচ্ছে আমাদের 10, 100 7 14 98, এদিকে থাকবে 2, এদিকে 8 28, 7 14 2 28, 372। তাহলে এদিকে এসছে 208, এদিকে এসছে আমাদের 372। তোমরা এখনো কাটতে যদি পারো তো কেটে দাও, যদি কাটে যদি না যায় এই ধারে দিয়ে গুণ করতে পারবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কাটা যাবে, 4 দিয়ে যাবে। 4 দিয়ে ভাগ করা মানে কি? লাস্টের সংখ্যা, লাস্টে দুটি সংখ্যা যাতে ভাগ যায়। তাহলে এটা দুটি সংখ্যা ভাগ যাবে, 4 দিয়ে যদি ভাগ করি এটা কত যাবে? 4 5 20, 4 2 8। এটা যদি দেখি কতবার যাবে আমাদের এটা এটা হচ্ছে 4 4 দিয়ে যায়, 4 7 28, 4 9 36, 1 3 13, 4 13, এই 4 3 12। এবার হচ্ছে আমাদের এই পুরো 93 মানটা 5W প্লাস 9G, এদিকে 52 মানটা 9W আর হচ্ছে 16G আমাদের সাথে গুণ হবে। ঠিক আছে, তাহলে যদি গুণ করি 93 5 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? তাহলে 5 3 15 5, 5 3 15 5, 5 3 15 5 হাতে হচ্ছে কত? 5 9 45 থেকে 46, 465 প্লাস 9 দিয়ে গুণ করি 9 3 27, 9 3 27, 9 9 81 আর 2
9 3 7 7 হচ্ছে 2, 9 9 81 2 83, 837 সমান 52 একে গুণ করবে, 9 2 18 8, 9 2 18 8 হাতে থাকছে কত 1, 5 9 45 একে 46, 468 প্লাস 52 একে যদি গুণ করে কত যাবে 16 2 32 এর 2, 32 এর 2 হাতে থাকবে কত 3, 5 16 80 আর 3 83, 832। এবার যদি আমরা যদি আলটিমেটলি এখানে যদি আমরা যদি রাখি 465 আমাদের ডব্লিউ থেকে 468 মধ্যে যদি বিয়োগ করি কত পড়ে থাকবে, তাহলে আমাদের জি এর ডব্লিউ মান কত পড়ে থাকবে, তাহলে দেখি ডাব্লু পড়ে থাকবে হচ্ছে আমাদের ডাব্লু কত থাকবে 65 থেকে 68 গেলে কত হয়ে যাবে আমাদের 5 3 8 না, তাহলে 3 ডাব্লু সমান হয়ে যাবে আমাদের এটার থেকে যদি জি থেকে যে জিটা বিয়োগ করি কি হয়ে যাবে 5 5 জি, তাহলে এখানে আমাদের তাহলে ডব্লু আর হচ্ছে আমাদের জি এর মান কি হয়ে যাবে 5:3, এটা হচ্ছে আমাদের ডব্লু এবং জি এর মান চলে এলো। এবারে আমরা কি করব, লাস্টে যে ইকুয়েশনটা কি বলেছে 12 মহিলা, ডাব্লুর মান কত দিয়েছি, মহিলার মান কত দিয়েছি আমি 5, তাহলে 12 ইন্টু হচ্ছে আমাদের 5 প্লাস 7 জন মেয়ে, গার্লস এর মান কত দিয়েছি 3, তাহলে 7 ইন্টু হচ্ছে আমাদের 3, কতদিন কাজ করছে 13 দিন, 13 দিন উপার্জন চেয়েছে অর্থাৎ ডাব্লুর মান চেয়েছে। এবার আমরা যে কোনো একটা ইকুয়েশন নিতে পারি, হলে এটা কিংবা এটা, যে কোনো একটা ইকুয়েশন নেবো, হলে এটা নেবো না এটা নেবো, আমি এটা নিচ্ছি। কি আছে 5, ডাব্লুর মান কত আমাদের 5, তাহলে 5 ইন্টু 5 প্লাস 9, জি এর মান কত রয়েছে আমাদের 3 ইন্টু 3 প্লাস আমাদের হয়ে যাবে কত 9, এটার মধ্যে কত দিয়ে যাচ্ছে এটা 18,720। এবার যদি কাটাকুটি করি যোগ করলে যে 5 12 60, এটা 7 3 21, তাহলে 1 আর হচ্ছে 6 2 8 81, এটা 81 ইন্টু হচ্ছে 13, নিচে হচ্ছে আমাদের ডব্লু সমান 5 5 25, 3 9 27, তাহলে 7 5 12 2 হাতে 1, 2 2 4, 1 5, 2 দিয়ে 4, 1 5 ইন্টু কত হয়ে যাবে আমাদের 9, নিচে কত হয়ে যাবে 18,720। ব্যাস, এবার যে কাটাকুটি করি 9 একে 9 বারে কাটবে, 13 একে 4 বারে কাটবে, 4 একে 4 4 16, 4 4 16 থেকে দেবো 2 আর 7, 27, 7 আর 4 6 24, 3 আর 2 4 8 32, একটা 0, তাহলে ডাব্লুর মান কত আসবে, ডাব্লুর মান আসবে হচ্ছে আমাদের এটা এদিকে চলে যাবে, ডাব্লু এদিকে চলে আসবে, তাহলে ডাব্লুর মান কত আসবে 9 ইন্টু 4 6 8 0 ইন্টু আমাদের ডাব্লু সমান হয়ে যাবে হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে ডাব্লুর মান। আমি যদি গুণ করি ডাব্লুর মান কত আসবে আমাদের 9 0 0 8 9 72, 2 হাতে থাকছে 1 7, 9 54 7 7 4 11 1 4 9 36 36 আর এত 42, তাহলে ডাব্লুর মান কত হচ্ছে আমাদের 42 120, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশন কোনটা হবে 42 120, অপশন নাম্বার এ একদম রাইট অ্যান্সার হয়ে যাবে। এই কোশ্চেনগুলো আমাদের আছে, আমাদের এই ইকুয়েশনের ছাড়া আমাদের কোনোভাবে এটা সলভ করা সম্ভব না। তো দুটি ইকুয়েশন বেরোবে, তো দুটি ইকুয়েশন বের করেছি, মান চলে এসছে। প্রথমে ইকুয়েশন আমরা সলভ করেছি, এই দুটো বরাবর করেছি, বরাবর করে আমাদের জি এবং হচ্ছে ডব্লু অর্থাৎ মহিলা এবং হচ্ছে মেয়ের আমাদের রেশো পেয়েছি, ডব্লু রেশো জি কত পেয়েছি 5:3 পেয়েছি। সেম এরপরে এই ইকুয়েশনটা নিচে ডেটাটা নিচে, ডেটার জায়গায় আমরা রেশো রেখেছি, যার যেটা মান চেয়েছে সেটা রেখেছি, রাখার পর আমাদের যে কোনো একটা ইকুয়েশন হলে এটাও নিতে পারি এটা নিতে পারি, এটা নিলেও এর যা জি রয়েছে সব নিয়ে আমাদের সলভ করলে তবু আমাদের 42 120 আসবে। এই ইকুয়েশনটা নিয়েছি তাতে আমাদের 42 120 আসছে। ডাউট থাকে তোমরা এটা নিয়ে করতে পারো।
এই একটা কোশ্চেন দিয়েছে আমাদের, এটা সিজিএল এর কোশ্চেন, এটা ছিল কিছু তো লেভেল থাকতে হবে। এবার সিপিও তে আসা কোশ্চেন 2023 সালে বলছে এ ও বি 36,000 টাকায় একটি প্রকল্প সম্পূর্ণ করার দায়িত্ব নিয়েছে। এ একা 25 দিনে করতে পারে। তারা 5 দিন পর্যন্ত একসাথে কাজ করে। আগামী 5 দিন আগামী 5 দিন পর্যন্ত বি একা কাজ করে। এরপর এ বি কে সরিয়ে স্বয়ং শেষ কাজ 5 দিনে শেষ করে। এর আয় কত? ব্যাস, এই কোশ্চেনটা 2টো স্টার 5টা স্টার লাগালো আমাদের কম হয়ে যাবে। পাঁচটা স্টার লাগালো আমাদের কম পড়ে যাবে, ঠিক আছে। তো যদি দেখিয়ে পারে ইকুয়েশন যদি এবারে কি হবে, কোশ্চেনটা তুমি বলছে এটা কি আমাদের না দিয়ে যে এখানে বি এর আমাদের যদি কাজটা দিয়ে দিত যে তার ক্ষমতা কি রয়েছে, কোনো কিছু দেয়নি, আমাদের শুধু এ দিয়েছে। বলছে এ হচ্ছে কোনো কাজ হচ্ছে ওই কাজটা হচ্ছে 25 দিনে করতে পারে, ঠিক আছে। এ একা 25 দিনে করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু তারা দুজনে মিলে এ আর বি তারা দুজনে মিলে 5 দিন পর্যন্ত কাজ করছে, ঠিক আছে। 5 দিন কাজ করার পর আগামী যে 5 দিন আসছে তখন বি একা করছে। বি 5 দিন করে পর এ আসছে। এ এসে বি কে বলছে হাঁটো তুমি এখান থেকে, ওকে সরিয়ে দিয়ে এ একা বাকি যে কাজটা ছিল সেটা 5 দিনে শেষ করছে। তো এখানে আমাদের এ কত আয় হবে সেটা চেয়েছে। কোশ্চেনটা যদি বানাই আমরা, যদি আমরা বেসিকে যাই, বেসিকে আমি করে দেখাচ্ছি কিভাবে আমরা এটা করবো। আমি এখানে টোটাল ওয়ার্ক কিভাবে ধরবো, টোটাল কাজ আমি যে ধরি লেট, টোটাল ওয়ার্ক হচ্ছে এ যখন 25 দিনে শেষ করছে, এ যখন 25 দিনে শেষ করতে পারছে নিশ্চয়ই তার ডিসাইডে টোটাল কাজ, অর্থাৎ আমাদের আমাদের ওয়ার্ক কিভাবে বেরোয়, ওয়ার্ক বেরোয় হচ্ছে টাইম ইন্টু আমাদের এফিসিয়েন্সি। তাহলে টাইম কত দিয়েছে আমাদের 25, তাহলে এর জায়গায় 25 রাখবো। এফিসিয়েন্সি তো দেয়নি, এফিসিয়েন্সি বের করবো কিভাবে, আমরা এফিসিয়েন্সিটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে এটা আমরা বলতে পারি 25x। টোটাল কাজটা কি হয়ে যাবে 25x হয়ে যাবে। টোটাল কাজ হচ্ছে আমি ধরলাম এখানে 25 এ ধরলাম, ঠিক আছে। টোটাল কাজ আমি হচ্ছে 25 এ ধরেছি। এবারে কি বলছে, তারা একসাথে 5 দিন করছে। কারা করছে 5 দিন, এ আর বি, তাহলে 5 দিন করছে। কে কে করছে, এখানে এও রয়েছে আবার বিও রয়েছে, ঠিক আছে। আচ্ছা, কাজটা এরকম করছে আমাদের শেষ হবে। এরপর আমাদের এই ধরনের কোশ্চেন আমরা যদি একবার পুরো বানাতে চাই একদম করা চলবে না, আমাদের প্রতিটা স্টেপ আমাদের দেখতে হবে। আমাদের এটুকু আমাদের দিয়েছিল যে এ একা 25 দিনে করতে পারে, সেই জন্য আমি এটুকু লিখেছি, এটুকুর জন্য আমি এইটুকু লিখেছি। আবার এরপর এই লাইনটা পড়লাম, বলছে তারা 5 দিন পর্যন্ত একা একসাথে কাজ করে। তাহলে কি বলেছে, 5 দিন পর্যন্ত এ এবং বি দুজনে মিলে কাজ করছে, এ এবং বি দুজনে মিলে কাজ লিখেছি। প্লাস আগামী 5 দিন কে করছে, এ আগামী 5 দিন বি একা কাজ করছে। আগামী যে 5 দিন আসছে অর্থাৎ এখানে 5 × বি, অর্থাৎ আমি এটা লিখতে পারি 5b ও লিখতে পারি 5b প্লাস। এরপর কি আসছে তাহলে এতটা পড়ে নিয়েছি। এরপর যেটা আসছে বলছে এরপর এ আসছে, এ এসে বি কে সরিয়ে দিচ্ছে, দিয়ে স্বয়ং কাজটা শেষ করছে। স্বয়ং বলতে কি, এ একা করছে, কদিন করছে 5 দিন। আবার এখানে এ কদিন করছে, এ হচ্ছে আবার করছে আমাদের 5 দিন। এরকম করে যে আমাদের টোটাল যে কাজটা 25 এ আমাদের এইটা হচ্ছে শেষ হচ্ছে। টোটাল কাজ আমি এটা ধরেছি, এইটা হচ্ছে আমাদের শেষ হচ্ছে। তাহলে যদি এবার যদি এটা খুলি, যদি ব্র্যাকেট গুলো যদি খুলে দিই কি হয়ে যাবে, এটা আমাদের 5 একক গুণ করবে, একক গুণ করবে, তাহলে 5a প্লাস 5b প্লাস 5b প্লাস 5a সমান হয়ে যাবে আমাদের 25a। এ ধরতে পারো, তোমার এক্স ধরতে পারো, কোনো সমস্যা কিছু নেই, আমি এ ধরেছি। তাহলে এভাবে আমরা হচ্ছে ইকুয়েশনটা বানিয়েছি। এবার যে দেখি এখানে হচ্ছে আমাদের 5a রয়েছে, এখানেও আমাদের 5a রয়েছে, তাহলে 5a কত হয়ে যাবে 10a প্লাস এখানে 5b এখানে 5b, তাহলে কত হয়ে যাবে আমাদের 10b সমান হয়ে যাবে আমাদের হচ্ছে 25a। তাহলে এখান থেকে যদি আমরা 25 যদি দূর করি, এই 10 থেকে আমরা যদি 25 বিয়োগ করি কত হবে আমাদের, এ মান কত হয়ে যাবে 15a প্লাস হয়ে যাবে বরাবর হয়ে যাবে কার, বরাবর হয়ে যাবে হচ্ছে 10b।
তাহলে এ বি এর মান কত এলো আমাদের 2/3। যদি কাটে এটা 3 5 15, 5 3 15, 5 2 10, তাহলে 2/3। এইটা হচ্ছে আমাদের এ এবং বি এর মান এসছে। এরপর কি আছে, এরপর বলছে যে টোটাল টাকাটা, এটা ক্ষমতা বের করে নিয়েছে যে তারা এতদিনে শেষ করতে পারবে। রেশোতে আমরা ক্ষমতাটা বের করেছি, ক্ষমতাটা টোটাল যে নাম্বারটা সেটা বের করে নিই, ভ্যালুটা বের করে নিই, জাস্ট আমরা রেশো বের করেছি 3600 টাকা, সরি 36,000 টাকা। এই 36,000 টাকা, এটা কে কে মান, কার কার মান রয়েছে এটাতে, এটা দুজনেই রয়েছে। কার কার রয়েছে, এ প্লাস বি, অর্থাৎ 3 তাহলে 3 আর 2 কত হয়ে যাবে, 2 প্লাস 3 কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। তো এটা হচ্ছে এখানে 5 লিখবো। কার মান চেয়েছে আমাদের, এ একা কাজটা কত, মানে এর আয় কত, অর্থাৎ এ কোনটা, এটা। তাহলে এর জায়গায় এখানে হচ্ছে এ চেয়েছে, তাহলে এ লিখে দেবো। 35,000 কতবার কাটবে, 72 বারে, 72 কতবার গুণ করলে কি হয়ে যাবে, 44, 144, একটা দুটো তিনটে শূন্য, দুটো শূন্য আসবে। আচ্ছা হ্যাঁ, 14,400 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেনটা আমি আবার বলে দিচ্ছি একবার। বলছে এ একা ওই কাজটা 25 দিনে করছে। ধরো আমি কোন কাজ, আমি একটা কাজকে 25 দিনে শেষ করছি, তার মানে আমি 5x ধরলাম, সরি 25x ধরলাম, যে 25x কাজ রয়েছে আমার হচ্ছে 25 দিন লাগছে, ঠিক আছে। তো আমি এখানে টোটাল কাজটা আমি ধরেছি 25 এ। এরপরে কি বলেছে, যা বলেছে তারা 5 দিন কাজ করে একসাথে, এ এবং বি কে 5 দিন কাজ করা বলেছে, প্লাস এভাবেই তো যে কাজটা শেষ হচ্ছে। তাহলে তারপর কি বলছে, আগামী 5 দিন কে করছে, আগামী করছে হচ্ছে 5 দিন বি, বি কে আগামী 5 দিন কাজ করে করেছে। আবার কি বলছে, এ হচ্ছে বি কে সরিয়ে 5 দিন করছে, এ হচ্ছে বি কে সরিয়ে 5 দিন করছে, তাই 5 দিন এখানে লিখেছি। যে টোটাল কাজটা আমার এইটি 25 এ। এখানে বলছে আমি যদি ব্র্যাকেটটা খুলেছি 5 এ, 5 সাথে এটা গুণ করে এটা এসছে আমাদের। আসার পরে আমাদের সলভ করেছে, আমাদের 3/2, অর্থাৎ 2/3 আমাদের এ আর বি এর আমাদের মান এসছে। এখানে যার মান চেয়েছে আমরা এখানে দিয়েছি, এখানে আমাদের যা মান চেয়েছে আমরা এখানে সেটা দিয়েছি, দিয়ে আমাদের আলটিমেট যে আনসার এসছে, যার মান চেয়েছে তাকে দিয়ে গুণ করেছি, যার দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করেছি। 36,000 যা আমাদের এ প্লাস বি এর মান ছিল, তাই তাদের দিয়ে ভাগ করেছি। কার মান চেয়েছে, এ এর মান চেয়েছে, এদের গুণ করেছি, টোটাল এসছে 14,400 টাকা আনসার এসছে। তো এটুকু তো ক্যালকুলেশন তোমরা করতেই পারবে, নার্সারিতে ছিল না যে করতে পারবো না। আর এটুকু বলারও কিছু নেই, এত ডিটেলসে বলেছি, এটাই যথেষ্ট, ঠিক আছে। এটুকু ক্যালকুলেশন না করলে কোনো কোয়েশ্চেন সলভ হবে না। এবার যে কোয়েশ্চেন গুলো রয়েছে বা নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে সেটা দিয়ে দেখবো, সেই কোয়েশ্চেনটা আমাদের কি বলতে চেয়েছে। তো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, নেক্সট কোয়েশ্চেন রয়েছে আমাদের যেটা হচ্ছে, কোয়েশ্চেনটাতে কি বলছে আমাদের, কোয়েশ্চেনটা আমাদের বলতে চাইছে যে, বলছে এ কোনো কাজ 18 দিনে শেষ করে, বি সেই কাজ 24 দিনে শেষ করে, তারা 22,500 টাকায় কাজটি করার সিদ্ধান্ত নেয়। সি এর সাহায্যে 8 দিনের কাজটি শেষ করে, এর টাকা কত। এরকম অঙ্ক আমি, সরি এরকম কোশ্চেন আমি আগের পার্টে আমরা অনেকগুলো করিয়েছি। তোমাদের এরপরে সেই ক্ষমতা এসে গেছে, সেই গ্রুপ জ্ঞান চলে এসছে, সেই তোমাদের তাকাত এসে গেছে এই কোশ্চেনটা হল করার মতো। তোমরা এটা করে দিতে পারবে। তো আমি এটা রাখছি, তোমরা এটা খাতায় তোমরা বানাও। এটা গ্রুপ ডি, জিডি মানে এই না যে এসএসসি জিডি, এটা গ্রুপ ডি, আমাদের 10/22/2020 সালের, 2022 সালের কোশ্চেন, 10/12/2022 সালের কোশ্চেন, গ্রুপ ডি। ওই কোশ্চেনটা তোমাদের কাছে ছাড়লাম, করে দিতে পারবে এটা। যে না পড়ে আমি লাস্টে করে দেবো অবশ্য, বাট তোমরা কমেন্টটা জানাও যেটা আনসার কত আসছে। ততক্ষণ আমরা এই কোশ্চেনটা সলভ করি। কি বলছে, কোশ্চেন নাম্বার সেকেন্ড কি বলছে, বলছে রাজেশ কোনো কাজ 4 দিনে, মহেশ 3 দিনে, ঠিক আছে, শেষ করতে পারে। যদি তারা উভয় কাজটি শেষ করে ও 350 টাকা পায়, তো রাজেশ কত পাবে। এটাও তোমরা করে দিতে পারবে, এটাও তোমরা করে দিতে পারবে, বাট আমি এটা করে দিচ্ছি, তোমরা এটা বানাও।
কি বলছে, রাজেশ কোনো কাজ 4 দিনে করছে, ঠিক আছে। 4 3 3 4, 4 3, এটা 4 দিন, এটা 3 দিন, হাত 5, 500 টাকা কার চেয়েছে আমাদের, রাজেশ। 3, 5 আর 3 = 15, আমাদের অপশন নাম্বার এ একদম রাইট আনসার হয়ে যাবে। কিচ্ছু নেই কোশ্চেনে, তোমরা মুখে মুখে এটা করে দিতে পারবে, এটা তোমরা মুখে মুখে করে দিতে পারবে, এটা তোমরা মুখে মুখে করে দিতে পারবে। কোশ্চেনটাতে কি বলছে, 4 জন করছে, মনে করো 4 দিন এটা সময় লাগছে, আর বিয়ের বয়সে কত লাগছে, 3 দিন। তাহলে আমি যদি দেখি, এ তো আমাদের হচ্ছে কাজ হচ্ছে আমাদের ফিক্সড আছে, অর্থাৎ ওয়ার্ক আমাদের ফিক্সড আছে, আমাদের হচ্ছে এতে যে টাইমটা লেগেছে না, টাইমটাই আমাদের উল্টে যায় আমাদের এফিসিয়েন্সিতে। অর্থাৎ আমাদের যেখানে যে টাইম দেখি, টাইম আমাদের কি হয়ে যাবে, টাইম হয়ে যাবে আমাদের হচ্ছে ডিস্টেন্স, সরি টোটাল ওয়ার্ক, আমি টাইম এন্ড ডিস্টেন্স, টোটাল ওয়ার্ক ডিভাইড হচ্ছে আমাদের হচ্ছে এফিসিয়েন্সিতে। কিন্তু আমরা এখানে টাইমটা, ওয়ার্কটা আমরা ধরছি না, ওয়ার্ক আমাদের হচ্ছে সেম রয়েছে। তাহলে আমাদের এটা কি হয়েছে, আমাদের এটা হয়ে যাবে টোটাল হচ্ছে আমাদের এইটা কি হয়ে যাবে, আমাদের আমাদের এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ইনডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাবে, ইনডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাবে, অর্থাৎ টাইমের উল্টো আমাদের এফিসিয়েন্সি কাজ করবে, এফিসিয়েন্সির উল্টো আমাদের টাইমে কাজ করবে। তাহলে 4 দিন, এটা 3 দিন, এদের যদি উল্টে যায় কি হয়ে যাবে, 3 দিনের 3 হচ্ছে এর এফিসিয়েন্সি, আর 4 হচ্ছে এফিসিয়েন্সি হয়ে যাবে। এর 3 এফিসিয়েন্সি, 4 এফিসিয়েন্সি হয়ে যাবে, দুজনে মিলেই তো আমাদের 350 টাকা, দুজনে মিলে কত যাচ্ছে, 4 + 7, 4 × 3 = 7, তাহলে 5 হচ্ছে, 5 দিয়ে মানে 35কে কাটবে কত, 7 × 5 = 35, তাহলে 5, অর্থাৎ 50 দিয়ে কাটবে এটাকে, 7 থেকে 50 বারে কাটবে, তাহলে কত হলো আমাদের 50, ঠিক আছে। কার মান চেয়েছে আমাদের, এ কত পাবে, রাজেশ, রাজেশের মান 4 আছে, তাহলে তোমরা 3 দিয়ে গুণ করবে, অত উল্টে যাবে তো না, উল্টে গেলে কি হয়ে যাবে, 3 দিয়ে গুণ করবে, তাহলে 50কে 3 দিয়ে গুণ করলে কত হয়ে 150 হয়ে যাবে। এইভাবে আনসারটা আমি দিয়ে দিয়েছি। তো তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করছে, এখানে আমাদের রাজেশ বাবু আছে, এখানে আমাদের মহেশ বাবু রয়েছে, ঠিক আছে। তোমাদের এই নার্সারি ছেলেদের মতো তোমাদের এইভাবে হাল করে আমি দেখাচ্ছি, ঠিক আছে। কি বলছি, 4 দিন, এই হচ্ছে আমাদের 5 দিন, 3 দিন, এদের লসও কত হয়ে যাবে আমাদের 12, এই হচ্ছে 3, এর হচ্ছে 4, টোটাল কাজ আমাদের দোকানে টোটাল টাকা কত পেয়েছে, 350 টাকা। কার মান 4 আর 3 এর 7 মান, কার মান চেয়েছে, রাইসের মান কত, 3, 7 থেকে 5 বারে কাটবে, 3 × 5 = 15, একটু সুন্দর 150 টাকা। এটা হচ্ছে আমাদের নার্সারি ছেলেদের জন্য, এখানে অনেকে নার্সারি ছেলে রয়েছে, তাদের জন্য এটা করলাম। এবার হচ্ছে যারা লেজেন্ড রয়েছে, যারা হচ্ছে আমাদের এখানে রাজেশ রয়েছে, এখানে হচ্ছে আমাদের মহেশ রয়েছে, আমাদের টাইম যদি দেখি, যারা এইটা করবে তাদের হচ্ছে, যদি রেশোতে যারা যাবে তাদের হচ্ছে মুখে মুখে তারা করতে পারবে, আর যারা এই নার্সারি যে চয়েসটা করেছে তারা হচ্ছে ছবি না করলে তাদের হচ্ছে আসবে না কিছু। টাইমে যদি দেখি, এর হচ্ছে 4, এর হচ্ছে 3, তাই তো। এবার এফিসিয়েন্সি কি হয়ে যাবে, এফিসিয়েন্সি কি হচ্ছে, আমাদের ওয়ার্ক যেহেতু সেম রয়েছে, ওয়ার্কের কোনো গল্প নেই, এফিসিয়েন্সি এত উল্টো হয়ে যাবে, অর্থাৎ 3:4 হয়ে যাবে। কার মান চাইছে আমাদের, 350, 350 কাদের, এটা কার, এটা দুজনের মান, তাহলে 4 আর 3 কত হয়ে যাবে, 7, 7। আমাদের আর টাইম কার দরকারই নেই, টাইম আমরা কাউন্ট করবো না, এবার এফিসিয়েন্সি আমাদের কাজ করবে। কার মান চেয়েছে, রাজেশ কত, 3, 7 থেকে 5 বারে, ঠিক আছে, তাহলে কত, 3 × 50 কত হয়ে যাবে, 150। অপশন নাম্বার এ একদম রাইট আনসার হয়ে যাবে। এনটিপিসি তে আসা, এটা 2021 সালের কোশ্চেন, এনটিপিসি একটা আসা এটা কোশ্চেন। এবার হচ্ছে পরের যে কোশ্চেনটা রয়েছে, এটা হচ্ছে আমাদের এমটিএস এ আসা 2022 সালে, এই কোশ্চেনটা তোমরা করতে পারবে। এরকম টাইপের 2-3টা করেছিলাম যে A1, A2, A3, আর একটা দিয়েছিলাম Z1, Z2, Z3, ঠিক সেম টাইপের K1, K2, K3, কোনো কাজ ক্রমশ 4, 8 ও 32 দিনে শেষ করতে পারে, তারা একসাথে কাজ করে ও এত টাকা পায়। সর্বাধিক পরিমাণে প্রাপ্ত আছে, এখানে একটা যে গুরুত্বপূর্ণ লাইনটা দিয়েছে, সেটা হচ্ছে আমাদের সর্বাধিক পরিমাণে, সর্বাধিক পরিমাণে, ঠিক আছে। সর্বাধিক পরিমাণে যে পাচ্ছে তার নামতে চেয়েছে, এর নয় যে একটা নিজের মন করে একটা বের করে নিলাম। আমাদের দেখতে হবে এখানে কার সবচেয়ে বেশি এফিসিয়েন্সি, যার এফিসিয়েন্সি বেশি তার, তারটাই আমার বার করতে হবে। এটা যদি দেখি, এদের টাইম তো লেগেছে কত, 4:3, 4:3 হচ্ছে টাইম, এফিসিয়েন্সি কত হচ্ছে 3, এর হচ্ছে 4, কি বেশি রয়েছে, 3 রয়েছে নাকি 4 রয়েছে, এফিসিয়েন্সি কার বেশি, এর বেশি, এর এফিসিয়েন্সি বেশি,
এর এফিসিয়েন্সি বলছি তাই হচ্ছে আমরা 3 নিয়েছি, তাই হচ্ছে 3 হচ্ছে 4, তাহলে এফিসিয়েন্সি 4 বেশি 1 বেশি এর, তাহলে যার বেশি থাকবে আমরা তাকে দিয়ে গুণ করতে হবে আমাদের, ঠিক আছে? যার এফিসিয়েন্সি বেশি থাকবে তাকে দিয়ে আমরা এটা গুণ করব। তাহলে যে দেখি এটা কি বলেছে, K1 K2 K3 কোনো ব্যক্তির নাম, এখানে K1, এখানে হচ্ছে আমাদের যাবে K2, এখানে হয়ে যাবে আমাদের হচ্ছে K3, যে রেশন নিয়ে কি হয়ে যাবে, রসিদি করছি, এর হচ্ছে 4, K1 এ 4, ঠিক আছে, K1 এ 4, K2 এ কত 8, K3 কত আমাদের 32, 4 1 4, 4 2 8, 4 8 32, এটি হবে। এবারে আমাদের হচ্ছে রেশো, যদি এটা হচ্ছে আমাদের টাইম ছিল, এতে এটা হচ্ছে আমাদের টাইম রেশো বেড়েছে, এফিসিয়েন্সি কি হয়ে যাবে, এফিসিয়েন্সি এর উল্টো হয়ে যাবে। এবারে তো দুজনের তো উল্টে দিয়েছিল, দুজনের তো উল্টে গিয়েছিল, এবার তিনজনের হচ্ছে উল্টে দিতে চলবে না, উল্টে দিলে চলবে না, সেই জন্য আমাদের কি করতে হবে, সেই জন্য আমাদের একে একে মান বের করতে হবে। কিভাবে বের করবো, K1 এ মান চেয়েছে, কে কে আমরা কাউন্ট করবো না, বাকি দুজনকে কাউন্ট করে গুণ করবো। K1 চেয়েছে, কে কে পড়াচ্ছে 2 আর 8, তাহলে K2 K3 মান নিয়ে আমরা গুণ করবো, তাহলে কত হয়ে যাবে 2 ইন্টু 8 কত হয়ে যাবে 16। আচ্ছা, K2 মান কিভাবে বের করবো, K2 মান কিভাবে, K2 মান বের করতে হলে K2 কে আমরা ঢাকা দিয়ে 8 ইন্টু 1, তাহলে কত হয়ে যাবে 8। এবার যদি আমরা K3 জি দেখি, K3 মান বের করতে লিখো 2 1 কে 2, তাহলে 2 1 কে 2, 2 4 8 আর 2 8 16, তাহলে আমাদের আলটিমেট আমাদের এফিসিয়েন্সি রেশো কত এসছে 8:4:1। এবারে যে কোশ্চেনটা আসছে, এবারে চেয়েছে এবারে সর্বাধিক পরিমাণে, এখানের মধ্যে তোমার সবচেয়ে বেশি এফিসিয়েন্সি কার, এবারে এ তো নয় যে টাইম দেখে আমাদের কাজের টাকা দিয়ে দিবে, আমার 10 দিন লেগেছে, অবশ্যই তোমার তোমার 10 দিন লেগেছে, তোমাকে 10 দিনের বেতন দেবে, অবশ্যই দেবে, কিন্তু তুমি যেই পরিমাণে কাজ করবে সেই পরিমাণে তোমার কাজ দেবে। তুমি 10 দিনে যদি একটা পেপার যদি তুমি সলভ, ধরো আমাদের প্রতিদিনে হচ্ছে আমি রয়েছি, ধরো K1 রয়েছে, K2 রয়েছে, K3 রয়েছে, K1 হচ্ছে 4 দিনে, K1 হচ্ছে 4 দিনে 8টা কাজ করে দিচ্ছে, 8টা পেপারও হচ্ছে লিখে দিতে পারছে। এখানে যে K2 রয়েছে, K2 কি করেছে আমাদের রেশোতে বলছি, ঠিক আছে, সরি, K1 যে রয়েছে সে হচ্ছে একদিনে, রেশোতে বলছি একদিনে কত করছে 8টা কাজ করছে, K2 রয়েছে 2 দিনে 4টে করছে, K3 যে রয়েছে 8 দিনে একটা করছে। এবার স্বাভাবিক জিনিস, এই 8 দিন তো করে থেকে 8 দিনই বেতনটা দেওয়া হবে ঠিকই, বাট এই যেটুকু কাজ করেছে সেই কাজ অনুযায়ী আমাদের বেতনটা দেবে, যেমন আমাদের এফিসিয়েন্সি, যার যেমন ক্ষমতা তাকে সেই অনুযায়ী আমাকে বেতন ফেলবে। আমার যদি একদিনে যে 5টা পেপার আমি যদি সলভ করতে পারি, ঠিক আছে, একটা 5 দিনের পেপার আমি যদি লিখে দিতে পারি, তাহলে আমাকে 5টা পেপারে আমাকে দাম দেবে। কিন্তু 5টা পেপার আমি যদি 1 মাস করি, সে 1 মাসের আমাকে দাম দেবে, কিন্তু 5টা পেপার অনুযায়ী আমার দাম দেবে, কিন্তু আমাদের এফিসিয়েন্সি অনুযায়ী দাম দেবে। তাহলে এফিসিয়েন্সি যার যত বেশি তার তত টাকা, আর সময় তাতে তার কম লাগবে, ঠিক আছে। তাহলে হচ্ছে সবচেয়ে বেশি কি রয়েছে K1, 8, তাহলে 8-এর আমাদের মান বের করতে হবে। তাহলে এবার বোঝা গেল আমরা কেন K1 কে নেব, কারণ হচ্ছে যে সর্বাধিক বেশি, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম চেয়েছে, তাই এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মান। তাহলে কত আছে আমাদের, এত হাজার 3900, এটা হচ্ছে তিনজনের মান, 8 + 4 + 1, 8 আর 4 12 আর 13 মান, 13 মান কার মান চেয়েছে, এর মান চেয়েছে, 13 মান চেয়েছে, অর্থাৎ 8 এখানে 13 হচ্ছে কতবার কাটবে, 3 বারে কাটবে, এখানে হচ্ছে 8 দিয়ে এটা গুণ হবে, তাহলে কত হয়ে যাবে এটা আমাদের 300, এদিকে 8 কত হয়ে যাবে 3 8 2400, 2400 আমাদের আনসার হয়ে যাবে। অপশন নাম্বার এ তোমরা টিক করে দিবে, এমটিএস এর কোশ্চেন ছিল, ঠিক আছে। তো আমাদের সর্বাধিক মান চেয়েছে, যদি আমাদের বলতো যে সবচেয়ে কম যে রয়েছে, সবচেয়ে কম কে রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, যদি বলতো যে এখানে কোশ্চেনটা কি কি কোশ্চেন হয় আমি দেখে দিচ্ছি, এখানে যদি চাইতো যে সর্বাধিক ম্যাক্সিমাম কে রয়েছে বেশি পেয়েছে, K1 করে দিয়েছে, যদি বলতো সবচেয়ে কম পেয়েছে মিনিমাম কে পেয়েছে 1 পেয়েছে। এবার যদি বলতো K1 আর K2 মোট দুজনে মিলে কত পেয়েছে, তাহলে এদের দুজনকে যোগ করতাম, যদি বলতো K2 K3 কত পেয়েছে যোগ করতাম, K1 K3 কত পেয়েছে যোগ করতাম, তাহলে এইভাবে যোগ করে আমাদের আনসার চলে আসতো।
এবারে কোশ্চেনটা তোমাদের আশা করছি তোমরা বানিয়ে দিয়েছো। এবার কোশ্চেনটা আমি এবারে করে দেখিয়ে দিচ্ছি। কি বলছে এখানে? বলছে এ কোনো কাজ 18 দিনে শেষ করে, বি সেই কাজ 24 দিনে শেষ করে, তারা এত টাকায় কাজটি সিদ্ধান্ত নিয়েছে যে করে দেবো। সি এর সাহায্যে তারা 8 দিনে করছে। তাহলে এখানে হচ্ছে আমাদের এ রয়েছে, এখানে বি রয়েছে। এ কত দিনে করে? এ করে হচ্ছে আমাদের 18 দিনে, বি কত দিনে করে? 24 দিনে। এবারে কিন্তু সি এর সাহায্যে যখন নিচ্ছে তখন এরা দুজনেই থাকছে। এটা তো নয় যে সি একা করছে, এখানে বলেই দেয় না সি একা করতে পারে। সি এর সাহায্যে কার নিচ্ছে? এ আর বি নিচ্ছে, তাহলে এ বি তো থাকবেই। এটা তো নয় যে এ আর বি ওদের দুজনকে ছেড়ে চলে যাবে। এ বি সি মিলে কত করছে? 8 দিন। এটা তোমার রেশোতে যেতে পারতে কোনো সমস্যা থাকেনি। তাহলে দেখো এলসিএম কত হয়ে যাবে আমাদের? 72 হয়ে যাবে। 18 রেখে হচ্ছে কত? 4 বারে, 4 বারে, 24 রেখে হচ্ছে 3 বারে, 8 হচ্ছে এখানে 9 বারে। তাহলে আমাদের যদি কার মান চেয়েছে, এ কত পায় সেটা চেয়েছে, আমাদের এ কত পায় সেটা চেয়েছে, আমরা সি এর মান আমাদের বের করতে পারি না করতে পারি, আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে সি এর মান যদি বের করে, এখানে কিভাবে বের করবো? এ কত? 4, তাহলে এর জায়গায় এখানে 4 রাখবো, প্লাস বি কত? 3, এর জায়গায় 3 রাখবো, তাহলে 4 আর 3 7, 4 আর 3 7, সিটাকে নিয়ে আমাদের হচ্ছে 9 হয়েছে, তাহলে সি এর মান স্বাভাবিক 2 হবে। সি এর মান স্বাভাবিক 2 হবে। তার জন্যই তো এখানে তিনজনকে নিয়ে তো 9 হয়েছে। তাহলে এখানে যে 22,500 যেটা রয়েছে, 22,500 রয়েছে, এটা কার মান? তিনজনের মান, অর্থাৎ 9 জনের মান, 9 দিয়ে গুণ, এ ভাগ কার মান চেয়েছে? এ কত পায়? এ কত পায়? 4, 4 দিয়ে এটা গুণ করবো। তাহলে এটা 4 দিয়ে গুণ করেছে, প্রচন্ড চোখে লাইট লাগছে। তাহলে 9 দিয়ে এটা যদি করি, ভাগ করি, কত যাবে? এটা 9 2 18, ঠিক আছে, 18, 4 5 25, এদিকে দুটো শূন্য, 4 25 100, দুটো শূন্য, 10,000। অপশন নাম্বার এ একদম রাইট আনসার হয়ে যাবে। গ্রুপ ডি একটা কোশ্চেন ছিল, এটা আবার কোশ্চেন নাম্বার করা আছে, 10,000 আনসার এসছে। তো আজকের মতো এই পর্যন্তই। এর পরের পার্টে আমরা আশা করছি টাইম, ওয়ার্ক অ্যান্ড বেজ আমরা শেষ করে দেবো। দেন আমাদের পাইপ অ্যান্ড সিস্টেম যে চ্যাপ্টার রয়েছে সেটা দিকে এগিয়ে যাবো। যে প্রচন্ড চোখে লাইটটা লাগছে। তো এই পর্যন্তই থাক, পরের পার্টে আমরা দেখবো যে কোশ্চেন কি রয়েছে, এবং পরের পার্টে আমাদের টাইম, ওয়ার্ক অ্যান্ড বেজ কমপ্লিটলি এন্ড হয়ে যাবে। তো দেখা হচ্ছে আমাদের পরের পার্টে। ধন্যবাদ।